সাধারণকালের চতুস্ত্রিংশ সপ্তাহ রবিবার, বিশ্বরাজ যীশুখ্রিস্টের মহোৎসব। প্রথম পাঠ সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ, 5 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 3। দাউদ ইসরায়েল জাতির রাজপদে অভিষিক্ত হলেন। একদিন ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর লোকেরা হেব্রন নগরে দাউদের কাছে এসে বলল, দেখুন, রক্তের সম্পর্কে আমরা তো আপনার আপনজন। এর অনেক আগে শৌল যখন আমাদের ওপর রাজত্ব করছিলেন, আপনিই তো তখন ইসরায়েলের যত রণ অভিযান পরিচালনা করতেন। তাছাড়া ভগবান তো আপনাকে বলেইছেন, তুমিই হবে আমার জাতি ইসরায়েলের গণপালক, তুমিই হবে ইসরায়েলের শাসক। সেদিন ইসরায়েলের সমস্ত প্রবীণেরা হেব্রন নগরে রাজার কাছে এসেছিলেন। তখন এই হেব্রনেই রাজা দাউদ ভগবানকে সাক্ষী রেখে তাদের সঙ্গে একটা চুক্তি করলেন, আর তারাও তখন দাউদকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। সেদিন যখন ওরা বলল আমায়, চলো যাই ভগবানের গৃহে, আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম। আমাদের সবার চরণ এসে থেমেছে এখন তোমার তরুণ দ্বারে, হে জেরুসালেম। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে, হে জেরুসালেম। নির্মাণ তোমার ঐক্যের বাঁধনে বাঁধা সুসংহত নগরীর মতো। হে জাতির যত গোষ্ঠী, ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। ইসরায়েলের প্রতি দেওয়া নির্দেশ মতো সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান। এখানেই প্রতিষ্ঠিত আছে সেই বিচার আসন, দাউদ বংশের সেই রাজ সিংহাসন। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। দ্বিতীয় পাঠ কলসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 12 থেকে 20। ঈশ্বর আমাদের নিয়ে এসেছেন তার প্রিয়তম পুত্রের রাজ্যে। প্রিয়জনেরা, এসো তোমরা এখন পরম পিতাকে কৃতজ্ঞতা জানাও, কেননা আলোর রাজ্যে তার পুণ্যজনেরা যা পেয়ে থাকে, তিনি তার অংশীদার হবার যোগ্যতা তোমাদেরও দান করেছেন। তিনি তো অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন, নিয়ে এসেছেন তার প্রিয়তম পুত্রেরই রাজ্যে। তার পুত্রের আশ্রিত হয়েই মুক্তি লাভ করি আমরা, লাভ করি পাপের ক্ষমা। পুত্র তো অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, নিখিল সৃষ্টির অগ্রজাতক তিনি। কারণ তাঁরই আশ্রয় স্বর্গলোকে ও পৃথিবীর বুকে সব কিছু সৃষ্টি হয়েছে। দৃশ্য সব কিছুই, আবার অদৃশ্য যা কিছু আছে তাও। ঊর্ধ্বলোকের যত সিংহাসন, যত প্রভুত্ব, আধিপত্য বা কর্তৃত্ব, সমস্তই সৃষ্টি হয়েছে তাঁরই দ্বারা এবং তাঁরই উদ্দেশ্যে। সমস্ত কিছু হবার আগে থেকেই তিনি আছেন। সমস্ত কিছু তাঁরই মধ্যে একতাবদ্ধ। এছাড়া তিনি তো সেই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক স্বরূপ। তিনিই তো সেই আদি, মৃতদের মধ্য থেকে সেই প্রথম উত্থিত তিনি, সব কিছুতে যাতে তিনিই সর্বপ্রধান হয়ে থাকতে পারেন। কেননা ঈশ্বরের বিধানে তার মধ্যে অধিষ্ঠিত হয়েছে পরম পূর্ণতা, এবং তারই মাধ্যমে ঈশ্বর এই পৃথিবীর বুকে ও স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন। ক্রুশে পুত্রের মৃত্যুবরণের মধ্য দিয়েই তো শান্তি এনেছেন তিনি। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভুর নামে আসছেন যিনি, ধন্য ধন্য তিনি। ধন্য আমাদের পিতা দাউদের রাজ্য, সেই নবযুগের রাজ্য। জয় জয় প্রভুর জয়। লুক রচিত
মঙ্গল সমাচার 23 অধ্যায়, পদ সংখ্যা 35 থেকে 43। যিশু, আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন। ক্রুশবিদ্ধ যিশুকে দেখিয়ে ইহুদি সমাজের নেতারা ব্যঙ্গ বিদ্রূপ করে বলতে লাগলেন, ও তো অপরকে বাঁচিয়েছে। ও যদি সত্যি ঈশ্বরের সেই খ্রিস্টই হয়, সেই মনোনীত জনই হয়, তাহলে এবার নিজেকেই বাঁচাক। সৈন্যরাও তাকে উপহাস করতে লাগলো। কাছে এসে তার মুখের সামনে সিরকা এগিয়ে নিয়ে তারা বলছিল, তুই যদি সত্যি ইহুদিদের রাজা হোস তবে নিজেকে এবার বাঁচা। তার মাথার ওপরে একটি লিপি ফলক টাঙানো ছিল, তাতে লেখা ছিল, এই যে ইহুদিদের রাজা। সেখানে ক্রুশে টাঙিয়ে রাখা সেই অপকর্মাদের একজন তখন যিশুকে যা তা বলে অপমান করতে লাগলো। সে বলতে লাগলো, তুই কি সেই খ্রিস্ট নোস? তাহলে এবার নিজেকেও বাঁচা, আমাদেরও বাঁচা। তাতে অন্যজন কিন্তু তাকে ধমক দিয়ে বলে উঠল, তুই কি ঈশ্বরকেও ভয় করিস না? একই শাস্তি তো ভোগ করছিস। আমাদের পক্ষে অবশ্য এই শাস্তি ন্যায্যই। আমরা যা যা করেছি তার যোগ্য প্রতিফলই তো পাচ্ছি, কিন্তু উনি তো কোনো দোষ করেননি। তারপর সে বলল, যিশু, আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন। উত্তরে যিশু বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি আমার সঙ্গে সেই অমৃত লোকে স্থান পাবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।